নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেটা আপনাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসতে পারে, অনেকটা সময় বাঁচাতে পারবেন এবং কিছুটা হলেও টাকা পয়সা ঠিক সংসার থেকে বাঁচাতে পারবেন। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে একটা কলা। তো আমরা সাধারণত বাজার থেকে যখন কলা কিনে আনি, পাকা কলা কিনে আনার পর কলাটাকে এইভাবে ছাড়িয়ে কলাটাকে তো খেয়ে নিই, কিন্তু খোসাটাকে কোনো কাজে লাগাই না, ফেলে দিই। তো আজ এই খোসারই দারুণ একটা ট্রিক শেয়ার করব। তো বন্ধুরা, এই যে বাদ দেওয়া, ফেলে দেওয়া যে জিনিসটা, সেই জিনিসটা দিয়ে কি কাজে আসতে পারে। তো আমি এখান থেকে কলার একটা খোসা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দেব কোলগেট। তো বন্ধুরা, আমরা এই যে কোলগেট কিছুটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো কোলগেট দেওয়ার পর এই কলার খোসার মধ্যে কোলগেট দেওয়ার পর কি হবে, তো বন্ধুরা দেখবেন আমাদের বাড়িতে যে সমস্ত ওয়াশ বেসিনগুলো আছে, সেই ওয়াশ বেসিনের যে কলটা থাকে না, সেই কলটা যেহেতু জলের কাজ হয় সবসময়, সেই জলের কাজ হওয়ার কারণেই না এই ট্যাবের মধ্যে প্রচুর পরিমাণে একটা জলের দাগ থাকে। তো আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে জলের দাগটার জন্য না কলটা সবসময় কেমন একটা পুরানো পুরানো ভাব লাগে, কোনো গ্লেজ থাকে না। তো এই যে সমস্যা প্রত্যেকের বাড়িতেই হয়। তো আপনারা যখনই কলা কিনে আনবেন, কলা কিনে আনার পর কলার মধ্যে একটু কোলগেট দিয়ে নেবেন। কোলগেট দেওয়ার পর সেই কোলগেট মেশানো কলার খোসাটাকে যদি এই ট্যাবের মধ্যে এইভাবে ঘষতে পারেন, তাহলে দেখবেন এই কলের গায়ের যে জলের দাগ, যে আয়রনের যে দাগগুলো সেট হয়ে আছে, যার জন্য গ্লেজি লাগছে না, একদম পুরনো পুরনো লাগছে কলটা, সেই সমস্যা কিন্তু আর হবে না। তো আপনারা এইভাবে একটু পরিষ্কার করে নেবেন, দেখবেন অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এই ধরনের কলের মধ্যে কখনোই স্কচব্রাইট সাবান, কোনো লিকুইড কিছুই ব্যবহার করবেন না, কারণ যেহেতু এটা স্টিলের একটা কোট দেওয়া আছে, স্কচব্রাইট যদি এখানে ব্যবহার করেন তাহলে সেই স্টিলের গ্লেজটা কিন্তু এমনিতেই চলে যাবে, প্রচুর দাগ ধাব্বা এসে যাবে। তো এইভাবে পরিষ্কার না করে, মানে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার না করে আপনারা কিন্তু কলার খোসা দিয়ে পরিষ্কার করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর কতটা গ্লেজি হয়ে গেছে, ঠিক নতুনের মতো কিন্তু কলটা চকচক করছে। তো আশা করছি আপনাদের এই টিপসটা অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করার পর কিচেন কাউন্টারের উপর অনেক সময় সর্ষের তেল পড়ে যায়। তখন আমরা কি করি, একটা কাপড় দিয়ে সেই সর্ষের তেলটা মুছতে চলে যাই। তো যখনই এরকম কাপড় দিয়ে মুছতে যাই, দেখবেন যে সমস্যাটা হয়, আমাদের যে কাপড়টা থাকে রান্নাঘরের, সেটার মধ্যে প্রচুর পরিমাণে তেলচিট পড়ে যায়। সে আবার সার্ফ সাবান দিয়ে ধুতে হয়, আবার এই কিচেন কাউন্টারটাও পুরো তেল তেল হয়ে যায়। তো আপনারা কি করবেন, আপনারা নিয়ে নেবেন একটু আটা অথবা ময়দা। দেখবেন রুটি তৈরি করার পর অনেকটা আটা সাইড থেকে পড়ে যায়, সেই সমস্ত আটা ফেলে না দিয়ে একটা বাটিতে করে রেখে দেবেন। এই সমস্ত কাজের জন্য কিন্তু ভীষণ ভালো ওই নষ্ট আটাগুলো। তো সেই আটাটা এইভাবে একটু তেলের উপরে দিয়ে দেবেন, দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে জাস্ট একটু ঘষে নেবেন, দেখবেন সেই আটার মধ্যে কিন্তু তেলটা সম্পূর্ণ অ্যাবজর্ব হয়ে যাবে। এর ফলে আপনাদের কিচেন কাউন্টারটা কখনোই তেলচিট হবে না, কোনো কাপড় দিয়ে মুছতে হবে না, যার ফলে সেই কাপড়টাকেও আবার আলাদা করে ধুতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি কাজটা করতে পারেন, দেখবেন আপনাদের রান্নাঘরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আটার যে কতটা গুণ আমরা এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো না দেখলে কিন্তু কখনোই বুঝতে পারতাম না। এইবার একটা শুকনো কাপড় দিয়ে জায়গাটা মুছে ফেলেন, দেখতে পাচ্ছেন কোনো তেলের অংশ কিন্তু এখানে আর নেই। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে শ্যাম্পুর একটা পাতা। তো এই ধরনের শ্যাম্পুর পাতা আমরা অনেকেই ব্যবহার করি। দেখবেন ছেলেরা বিশেষ করে যখন শ্যাম্পু করে, এই পাতাগুলো দিয়ে অর্ধেকটা ওদের প্রয়োজন হয়, আর অর্ধেকটা এমনিতেই একটা বাথরুমের কর্নারের দিকে রেখে দেয়। তো যে কোনো জায়গায় রেখে দিলে আমরা যখনই সেই শ্যাম্পুর পাতাটা এইভাবে একটা জায়গায় শোয়ানো থাকছে, তো সেই জায়গাটাই পুরো নষ্ট হয়ে যায়, সে আমাদের ওয়াশ বেসিনে হোক আর বাথরুমে হোক আর যে কোনো জায়গায়। কারণ শ্যাম্পুটা অলরেডি পড়তে শুরু করে দেয়। তো শ্যাম্পু পড়লে ওই জায়গাটা যে খারাপ দেখতে লাগে, তো আবারও সেটার পিছনে টাইম নষ্ট করতে হয়, এক্সট্রা টাইম করে ওটা পরিষ্কার করতে হয়। তো কিভাবে এই ছেঁড়া পাতাগুলোকে আমরা রাখবো, নিয়ে নিয়েছি এখানে একটা দুটো ক্লথ ক্লিপ নিয়ে নিয়েছি। ক্লথ ক্লিপ এইভাবে সেট করে আপনারা যদি সেই বাথরুমের মধ্যে হোক আর যেখানে রাখছেন সেই জায়গাটা এইভাবে রাখেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতেও অনেকটা সুন্দর লাগবে, আর শ্যাম্পুটা পড়ে গিয়ে ওই জায়গাটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না।
তো আজকের পর থেকে আপনারা যদি কখনও শ্যাম্পুর পাতা ইউজ করতে গিয়ে সেই জায়গাটা নষ্ট করে ফেলছেন, তো আজ থেকে এই টিপস দেখার পর থেকে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন কখনও সেই জায়গাটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে। আমরা রান্নাবান্না করতে গিয়ে অনেকটা সময় দেখবেন অসাবধানবশত হোক আর কিছু ভাজতে গিয়ে হোক কড়া এইভাবে পুড়ে যায়। তো যখন কড়াটা প্রচুর পরিমাণে পুড়ে যায় তখন কিন্তু আমাদের ভীষণ সমস্যা হয়, কারণ কড়া পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম নষ্ট হয়। তো অনেকটা টাইম তো নষ্ট হয়, আবার আমাদের কষ্ট হয়ে যায়, ভীষণ পরিশ্রম হয়ে যায় কড়ার পিছনে। তো কড়াটা যখন দেখবেন এইভাবে পুড়ে গেছে তখন পরিষ্কার করার কিন্তু খুব সহজ একটা উপায় আজ বলে দেব। কিভাবে এই পোড়া কড়াইটাকেও পরিষ্কার করে ফেলবেন কোনো পরিশ্রম ছাড়া, কোনো ঝামেলা ছাড়া। আমরা যখন সকাল বিকালে চা খাই, চা খাওয়ার পর এই যে চায়ের পাতাগুলো কিন্তু আমরা সেকনির মধ্যেই থেকে যায়, সেটা ফেলে দিই অথবা ফুল গাছের গোড়ায় দিয়ে দিই সার হিসাবে কাজ হওয়ার জন্য। তো এই ব্যবহার করা চায়ের পাতা দিয়েও কিন্তু কড়াটা পরিষ্কার করতে পারবো। কিভাবে পরিষ্কার করতে হবে, তো আমরা এই যে চায়ের পাতাটা আছে, এই চায়ের পাতাটাকে এখন জলে ফোটাবো। তো তার জন্য আমরা কি করছি, আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এইবার এই যে জলটা নিয়ে নিলাম, জলের মধ্যে দিয়ে দেব ওই ব্যবহার করা চায়ের পাতাগুলো। ব্যবহার করা চায়ের পাতা দেওয়ার পর এটার কিন্তু কালারটা দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। তো এটাকে আমরা এখন গ্যাস ওভেনের উপর বসিয়ে দেব। গ্যাস ওভেনের উপর এটাকে কিছু সময়ের জন্য ফুটতে দিতে হবে, কারণ চায়ের পাতার যতটা গুণাগুণ আছে সমস্ত কিছুই জলের মধ্যে মিশে যাবে। জলের মধ্যে এইভাবে ফুটার পর দেখবেন এই যে চায়ের কালারটা, মানে জলের কালারটা সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু আমরা একবার ব্যবহার করেছি তারপরও চাটাকে যখন ফোটাচ্ছি প্রচুর কালার চেঞ্জ হয়ে গেছে। এইবার এটাকে কি করব, এই চা, এখানে বেশ কিছুটা জল আছে চায়ের জল, এর অর্ধেকটা পরিমাণ জল আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে অর্ধেকটা চায়ের জল আমি কড়ার মধ্যে দিয়ে এটাকে কিন্তু 5 থেকে 10 মিনিট রেখে দিতেই হবে। আপনাদের হাতে টাইম না থাকলেও কিছু করার নেই, 5 থেকে 10 মিনিট সময় অবশ্যই লাগবে। যেহেতু এই যে গরম চা, এই গরম চাটাকে আমরা এই কড়ার পোড়া অংশের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে দেখবেন দুর্দান্ত কাজে আসবে। কড়াটা এতটা সুন্দর পরিষ্কার হবে আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন। বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর আমরা কিন্তু জলটাকে আবার একটু নাড়িয়ে দিলাম। জলটা ঠান্ডা হয়ে গেছে, মানে চায়ের জলটা। এইবার দেখতে পাচ্ছেন যে পোড়া অংশগুলো খুন্তি দিয়ে জাস্ট এইভাবে একটু ঘোরালেই সেই পোড়া দাগগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। তো আপনাদের সামনেই কিন্তু কাজটা করছি, আপনারা এইভাবে অবশ্যই করে আপনাদের কড়াগুলো পরিষ্কার করে নেবেন। যদি কড়া পুড়ে যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর কোনো পরিশ্রম করতে হবে না, কোনো সমস্যা হবে না। আর কড়ার মধ্যে যে ওই যে অরেঞ্জ কালারের যে দাগগুলো আছে, মানে ওইখানেও কিন্তু পোড়া আছে প্রচুর। সেই পোড়া দাগগুলো কিভাবে তুলবেন চলেন দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা এই যে চায়ের জলটাকে ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পর এই কড়ার ভেতরে যতটুকু দাগ আছে এগুলোকে কিভাবে পরিষ্কার করব, এই যে চায়ের পাতাগুলো আছে, পাতা নিয়ে নিলাম। আপনারা চাইলে পাতাটাও ঘষতে পারেন একটা স্কচব্রাইট দিয়ে, আর যদি খুব ভালো কাজ চান সেক্ষেত্রে সামান্য একটু লিকুইড ডিশওয়াশ দিয়ে দেবেন। এইবার দেওয়ার পর একটা স্কচব্রাইট নিয়ে নেবেন। স্কচব্রাইটটা জাস্ট এইভাবে একটু ঘষবেন, দেখবেন ঘষার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি অনেকটা সময় যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও না, আমি 10 মিনিট ভিডিও করার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এটাকে জাস্ট ডলা দিচ্ছি, আর কড়াটা কতটা চকচক করছে আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এইভাবে আপনারাও যদি এই সমস্ত ঝামেলার কাজগুলোকে করে নেন তাহলে দেখবেন আপনাদের সেই ঝামেলার কাজটাও খুব সহজ হয়ে যাবে, অনেকটা সময়ও নিজেদের জন্য আপনারা ঠিকই বের করতে পারবেন। তো কড়া আমার কিন্তু এখানে ঘষা হয়ে গেছে। এইবার আর কিছুই না, আমি এটাকে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দেব। আপনাদের সামনেই ভিডিওটা করলাম, করার পর এইবার এটাকে প্লেন জলে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটাকে প্লেন জলে ধোয়ার পর দেখতে পাচ্ছেন কড়াটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। তো চলে যাব আরও একটা টিপস নিয়ে। আমি ওখানে চায়ের যে কিছুটা জল আমি রেখে দিয়েছিলাম সেটার এবার কাজ হবে। আর এখানে যে কাচের গ্লাস, কাচের বাটি, অনেক সময় চা খেয়ে রেখে দিই, লাস্টের দিকে কিছুটা চা থাকে, তারপরও না আমাদের কাচের যে কাপ প্লেটগুলো দেখবেন কেমন একটা জলের দাগ দাগ হয়ে যায়, খুব একটা পরিষ্কার চকচকে থাকে না নতুনের মতো। তখন আমরা কিন্তু ওই যে এক্সট্রা চায়ের জল রেখে দিয়েছিলাম সেটাকে ছেঁকে নিয়ে নেব।
এই যে আমি সেঁকে নিচ্ছি, এর ফলে এই যে চায়ের জলটার জন্যই কিন্তু কাচের যে কোনো পাত্র, কাচের প্লেট হলেও দেখবেন তার অনেকটা দিন ব্যবহার করছেন, ব্যবহার করার পরে যখন গ্লেজ চলে যায় সেই গ্লেজটা নতুনের মতো ফিরে আসবে। এই চায়ের যে উষ্ণ জলটাকে আপনারা দিয়ে এইভাবে জাস্ট হাত দিয়ে এইভাবে ঘষে নেবেন, কোনো স্কচব্রাইট দিয়ে কিছু দিয়ে ঘষতে হবে না, যার ফলে আপনাদের অনেকটা সময়ও লাগবে সেটাও না। এইভাবে চায়ের জল দিয়ে কাচের পাত্রগুলোকে ঘষে নিলেই কাচের পাত্র একেবারে নতুনের মতো চকচক করবে। তো একইভাবে আমি গ্লাসটাকেও পরিষ্কার করে নেব। বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করবেন, অনেকটা কাজে আসবে এই সমস্ত ছোট ছোট টিপসগুলো। তো আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।